গরু পালনে বাংলাদেশ এখন বিশ্বে দ্বাদশ। চলতি বছর বাংলাদেশে পালনকৃত গরুর সংখ্যা 2,40,00,000-এরও বেশি বলে জানিয়েছে বৈশ্বিক খাদ্য ও কৃষি সংস্থা বা FAO। তাদের প্রকাশিত তথ্য বলছে, সারা বিশ্বে 2020 সালে প্রায় 146,80,00,000 গরু পালিত হচ্ছে। গত কয়েক বছর আগেও বাংলাদেশ ভারতীয় গরুর উপর নির্ভর ছিল। এরপর কট্টর মোদী সরকার ধর্মীয় অনুভূতির কথা বলে বাংলাদেশে গরু রপ্তানি নিষিদ্ধ করে দেয়। সেই সুযোগে এখন আত্মনির্ভরশীল বাংলাদেশ। ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে ফিরে এসেছে। মূলত নিষেধাজ্ঞা সম্ভাবনার দুয়ার খুলে দেয়। উদাহরণ হিসেবে সৌদি নিষেধাজ্ঞায় কাতারের শক্তিশালী অর্থনীতি হয়েছে। ইউরোপ আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান একের পর এক সমরাস্ত্র তৈরি করতে পেরেছে। কারণ যখন কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখন তাকে ঘুরে দাঁড়ানোর জন্য আত্মনির্ভর হওয়া ছাড়া আর বিকল্প কোনো রাস্তা থাকে না। আর যদি কোনো দেশ আত্মনির্ভর হতে পারে, তাহলে তার আর পিছনে ফিরে তাকাতে হয় না। এর মধ্যে 21,17,00,000 গরু পালনের মাধ্যমে শীর্ষে রয়েছে ব্রাজিল। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত 18,90,00,000, তৃতীয় অবস্থানে থাকা চীন 11,35,00,000, চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র 8,92,00,000 এবং পঞ্চম অবস্থানে থাকা ইথিওপিয়ার 5,40,00,000 গরু পালন হয়েছে এবছর। বর্তমানে পালন হওয়া গরুর সংখ্যায় শীর্ষ 15তে থাকা অন্য দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা 5,10,00,000, সুদান 4,19,00,000, পাকিস্তান 3,82,00,000, মেক্সিকো 3,24,00,000, অস্ট্রেলিয়া 2,92,00,000, তানজানিয়া 2,45,00,000, বাংলাদেশ 2,40,00,000, কলম্বিয়া 2,31,00,000, নাইজেরিয়া 2 কোটি ও রাশিয়া 1,99,00,000 গরু পালন হচ্ছে চলতি বছর। বর্তমানে দেশে প্রতি বছরই গবাদি পশুর খামার বাড়ছে। দেশে মোট নিবন্ধিত খামার প্রায় 70,000 এবং অনিবন্ধিত খামারের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 1,00,000। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার পাশাপাশি তরুণদের কর্মসংস্থানে আকৃষ্ট করতেও সরকার এ খাতে বিশেষ অবদান রাখছে। তবে গরু লালন পালনে খরচ বেশি হয় এবং মাংস আমদানি করায় অনেকেই তাদের পেশা বদল করেছেন। স্বল্প সুদে ঋণ ব্যবস্থার অপ্রতুলতা, ভালো মানের ব্রিড ও সিমেন আমদানি না করতে পারলে এ খাতে আগ্রহীরা মুখ ফিরিয়ে নেবেন বলে আশঙ্কাও করা হচ্ছে। এছাড়াও উৎপাদনশীল গরু জবাই বন্ধে আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গরু মোটাতাজাকরণ কার্যক্রম আরও বৈজ্ঞানিকভাবে পরিচালনা করতে হবে। পাশাপাশি গরু মোটাতাজা করতে স্টেরয়েড জাতীয় ডেকাসন, বেটামেথাসন ও প্যারিঅ্যাক্টিন, ডেক্সামেথাসন পাম্প ট্যাবলেট ছাড়াও ইউরিয়া সার খাওয়ানো পন্থাগুলোকে কঠোর হস্তে বন্ধ করতে হবে। এতে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।